স্টুডেন্ট থাকা অবস্থাতেই ইন্টারন্যাশনাল এনজিও গুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা বাড়াতে চান? ৩ টা ওয়ে রয়েছে। ১ম ওয়ে এটা হচ্ছে ট্রান্সলেশন। এনজিও গুলোর প্রচুর প্রজেক্ট ডকুমেন্ট থাকে, রিপোর্ট থাকে। এগুলোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হয়। তাদের অনেক ট্রেনিং ম্যানুয়াল থাকে, ট্রেনিং মডিউল এবং প্রপোজাল থাকে। এগুলোকেও ট্রান্সলেট করতে হয়। ট্রান্সলেশনের জবটা তারা অনেক সময় স্টুডেন্টদেরকে দিয়ে বা বিভিন্ন এজেন্সিকে দিয়ে করায়। সো সেক্ষেত্রে আপনি হয়তো কোনো একটা ট্রান্সলেশন এজেন্সির সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। সেকেন্ড ওয়ে হচ্ছে ট্রান্সক্রিপশন। এনজিওতে কোনো একজন বক্তা বা এক্সপার্ট এসেছেন বক্তব্য দিতে। তার বক্তব্যের উপর একটা রিপোর্ট লিখতে হবে। সেই রিপোর্ট লেখার জন্য হয়তো সেই বক্তব্যের অডিও স্ক্রিপ্টকে একটা টেক্সটে রূপান্তরিত করতে হয়। শুনে, শুনে লিখে ফেলতে হয়। সো এটার জন্য ট্রান্সক্রাইবারেরও কিন্তু জব স্টুডেন্টরা করতে পারে। এবং থার্ড যেটা, এটাকে আসলে বলা হয় ইন্টারপ্রিটেশন। বিদেশী কোনো একজন গেস্ট এসেছেন, এমন একটা কমিউনিটির সামনে কথা বলছেন যারা হয়তো খুব একটা ইংরেজি বোঝে না। তাদের কথা বিদেশীর কথা ট্রান্সলেট করে, ইন্টারপ্রেট করে বাঙালিকে শোনানো, বাঙালির কথাকে আবার বিদেশি গেস্টকে শোনানো। এই দুটো মিলিয়েই আপনি দেখবেন আপনি ইন্টারপ্রিটেশন এর জবটা আপনি করতে পারেন।